আমল নামা দিও না, বাম হাতে আমল নামা দিও না। এরকম ভাবে যখন তুমি মাথাটাকে মাসেহ করবা, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ এই মাথার মধ্যে যত দুশ্চিন্তা আছে, বাজে টেনশন আছে, আল্লাহ বাজে চিন্তা দূর করে দাও। যখন তুমি এই দুইটা পাও দৌত করবা, এই পাওগুলোকে যখন দৌত করবা, মালিককে ডাক দেয়া বলবা, ও দয়ার মালিক, ও আরশের মালিক, ও কাবার মালিক, আমাকে এই পাওগুলা দ্বারা ইসলামের কাজের দিকে অগ্রসর করো, বাজে কাজের দিকে অগ্রসর করো না, বাজে কাজের দিকে আগ্রহ বাড়াইয়া দিও না। এই পা দ্বারা যেন আমি বাজে কাজের দিকে না যাই, তুমি আমাকে হেফাজত কইরো। ও আল্লাহর বান্দা বান্দির দল, যেহেতু কথাগুলো বাহিরে যাইতেছে, আম্মা জানরা শুনতেছেন, ও কলিজার টুকরা মা, তুমিও যদি ওই রকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারো, আর এই একটা কথা যদি মালিকের কাছে গ্রান্টেড হয়ে যায়, তোমার অজুটা যদি সুন্দরভাবে হয়ে যায়, ওই অজু দিয়া যখন তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবা, যখন তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদাই করার পর মালিককে ডাক দেয়া বলবা, ও দয়ার মালিক, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি বান্দাকে মাফ না করো, বলো বান্দা কার কাছে গিয়ে মাফ চাবে? আল্লাহ বান্দাকে যদি তুমি মাফ না করো, আল্লাহ দুনিয়াতে বাবাই যদি প্রহার করে মার কাছে আশ্রয় পাওয়া যায়, মাই যদি প্রহার করে রে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়, বাবা মা দুজনই যদি প্রহার করে মার কাছে আশ্রয় পাওয়া যায়, এ বন্ধু দুনিয়ার সবাই যদি আয় দাদা দাদির কাছে আশ্রয় পাওয়া যায়, দাদা দাদির দুজনই যদি প্রহার করে দুনিয়ার কোথাও না কোথাও আশ্রয় পাওয়া যায়। ও বন্ধু আল্লাহ যদি প্রহার করে রে, আল্লাহ যদি জাহান্নামে দেয়, আমাদের বাঁচার উপায় নাই। এই জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করতে পারবো তো? কে কে রাজি আছি? আল্লাহ কবুল করুক।